হ্যালো এভরিওয়ান, আপনারা তো শফিউল রাজ ভাইয়ের ভিডিও একবার হলো টিকটকে দেখে থাকবেন। তো আপনি যদি তার মতন ভিডিও এডিট করতে চান, তার ভিডিও কোয়ালিটি কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর। কীভাবে সে কালার এডিটিং করে এবং কীভাবে সে ভিডিও এডিট করে সেই টিউটোরিয়ালটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও। কেননা আজকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো কীভাবে আপনারা শফিউল রাজ ভাইয়ের মতন ভিডিও এডিট করতে পারবেন, কালার এডিটিং করতে পারবেন, হ্যালো ব্লার কীভাবে অ্যাড করবেন, সব কিছু বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজ সহ পেয়ে যাবেন। তো এই জন্য কী করতে হবে, ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে। এবং কি আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে নিচ থেকে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দেবেন, যাতে এর থেকে ভালো ভিডিও আপনার কাছে মুহূর্তের ভিতর পৌঁছে যায় সবার আগে। তো এই জন্য আপনাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং কি আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ। তো আপনারা কী করবেন, সর্বফার্স্ট আপনাদের ভিডিওটা হ্যালো ব্লার এবং কি ভয়েস ওভার করে রাখবেন। তো আপনারা একটা ভিডিও শ্যুট করে নেবেন, শ্যুট করার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে আপনাদের ভিডিওটা ইনপুট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা এখানে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর এখান থেকে উপরের প্রথমে যে ভয়েসটা থাকবে এটার সাউন্ডটা কমিয়ে দিতে হবে। তো সাউন্ডটা কমিয়ে এখান থেকে অ্যাড অডিওতে দিয়ে আপনারা কী করবেন, আপনাদের ভয়েসটা ওভার করে নেবেন। তো আমি এখান থেকে ভয়েসটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের ভয়েসটা কিন্তু চলে এসেছে। তো ভয়েসটা এখান থেকে আপনারা এডিট করে নেবেন। এডিট করার পর কী করতে হবে, মানে ভয়েস আপনাদের লিপসিংয়ের সাথে ভয়েসটা মিলিয়ে নেবেন। মাইকে অপশনে ক্লিক দিয়ে তারপর এখান থেকে ইফেক্ট নামের অপশনে ক্লিক দেবেন, ভিডিও ইফেক্টে ক্লিক দেবেন। দেন ভিডিও ইফেক্টে ক্লিক দিয়ে লেন্সে চলে আসবেন। লেন্সে আসার পর নিচে থেকে ব্লার অপশনটা সিলেক্ট করে দেবেন। তো আগে দেখাই দিই কীভাবে ভিডিওটা ব্লার করবেন। এখান থেকে 20 করে দিব। 20 করে দিয়ে এটা পুরো ভিডিওতে আমাদের অ্যাড করে দিতে হবে। তো ব্লার অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদের এই ভিডিওটাকে আবার, তো যেহেতু আমাদের ব্লার অ্যাড করা হয়ে গেছে, এখন কী করতে হবে, আপনারা ওভার প্লেতে দিয়ে যে ভিডিওটা এডিট করবেন ওই ভিডিওটা 2বার করে এখানে ইনপুট করে দিবেন। তো আমি ইনপুট করে দিচ্ছি। ইনপুট করার পর এটা এখান থেকে টেনে এদিকে আসবেন। আসার পর বেসিক একটা অপশন পাবেন, তারপরে মাঝের অপশনটা ক্লিক দিয়ে এখান থেকে 100% করে দিবেন। মনে রাখবেন 100% একটু যেন আগ পিস না হয়, তাহলে ভিডিওটা কিন্তু আপনাদের ভালো হবে না। তো তারপর এখান থেকে একটা অপশন পাবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি লেখা একটা অপশন পাবেন, এটার উপর একটা ক্লিক দিবেন, অটো রিমুভালে ক্লিক দিবেন। তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি ব্লার হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি ব্লার হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক দিয়ে ভিডিও ইফেক্টে ক্লিক দিয়ে আমাদের হ্যালো ব্লারটা অ্যাড করে নিতে হবে। তো নিচে চলে আসলে হ্যালো ব্লারটা পেয়ে যাবো। এটা দিয়ে এটা এখান থেকে টিক চিহ্ন করে দিব। দেওয়ার পর অবজেক্ট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে অলে ক্লিক দিয়ে দেবেন। অলে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে অ্যাডজাস্ট আছে এটার উপর ক্লিক দিয়ে এখান থেকে স্পিডটা এখান থেকে বাড়িয়ে দেবেন। স্পিডটা বাড়িয়ে দিলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর হবে। তো যদি আপনাদের আকপিস হয় তাহলে কী করবেন, এখান থেকে একটু কেটে দিবেন, কেটে ছোটো করে দিবেন, তাহলে কিন্তু ওভার প্লেটা দেখতে ঠিক এরকম মনে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজ কীভাবে অ্যাড করবেন সেটা তো অনেকেই পারেন। তো এখন আপনাদের ভিডিওটা সেভ দিতে হবে। তো আমি ক্যাপকাট থেকে ভিডিওটা সেভ করে নিচ্ছি। তো গাইস আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে ক্যাপকাট থেকে। তো এখন আমাদের কী করতে হবে, তার মতন যে কালার এডিটিং আছে, কালার এডিটিংটা কীভাবে করবেন সেটা দেখাই দিই। তো সেজন্য আপনাদের যে ইনস্টাগ্রামের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই ইনস্টাগ্রাম অ্যাপসটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেওয়া লাগবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেজন্য আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখান থেকে প্লাস চিহ্ন পাইবেন, প্লাস চিহ্নতে ক্লিক দিবেন। যে ভিডিওটা এইমাত্র ক্যাপকাট থেকে সেভ করলাম সেটা এখানে নিয়ে আসে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক দিলে এখান থেকে ইফেক্টের একটা অপশন পাবেন, ইফেক্ট অপশনে ক্লিক দিবেন। এখান থেকে সার্চ অপশনে ক্লিক দিবেন। সার্চ অপশনে দিয়ে এখান থেকে আইফোন ইফেক্ট লাগবে না, আইফোন। তো গাছ শুধু আইফোন লাগলে আপনাদের কাছে এখান থেকে অসংখ্য ইফেক্ট চলে আসবে, কালার চলে আসবে। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেবেন। আপনাদের যে ফেসটা সেই ফেসের সাথে যেই আপনাদের ইফেক্টটা ভালো অ্যাডজাস্টমেন্ট হয়, মানে ব্যাকগ্রাউন্ডটা কালার হয়, সেটা দিয়ে দেবেন। তো তারপর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে চলে আসবেন। আসার পর অসংখ্য ইফেক্ট এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের ভিডিওতে যেইটা অ্যাডজাস্ট হয় ডিআই লিখে সার্চ দিয়ে দেবেন। দিলে এখান থেকে অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন, যেগুলো আপনাদের মূলত যে সাইফুদ্দিন ভাই অ্যাড করে। তো এখান থেকে আপনারা অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন, যেগুলো আপনারা মূলত শফিউল রাজ ভাই অ্যাড করে থাকে। তো এখান থেকে আপনাদের যেটা ভালো হয় সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার হয়ে যায়। তো এখান থেকে আমাদের বেশি ভালো লাগছে যে এই কালারটা, সেটা আমি দেখাই দিই কিছুক্ষণ আগে, যেটা আইফোন ইফেক্ট লিখে সার্চ দিলাম। তো এখান থেকে অসংখ্য ইফেক্ট আশা করে পেয়ে যাবেন। আপনাদের ভিডিও অনুযায়ী যেটা ভালো হয় সেটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওর জন্য আমি একটা নিয়ে নিচ্ছি। তো হয়ে গেলে কী করতে হবে, আমাদের ভিডিওটা ডাউনলোড করা লাগবে। সেজন্য ডাউনলোড অপশন আছে, এটার উপর ক্লিক দেবো। একটু পোস্টিং নিয়ে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। কোয়ালিটি করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে 𝐻𝐾 অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়া লাগবে। তো 𝐻𝐾 অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সেখান থেকে এসে এখান থেকে আপনারা কী করবেন, এআই রিপেয়ার একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক দেবেন, তারপর ট্রাই নাও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর যে ভিডিওটা এইমাত্র আমরা সেভ করছি সেই ভিডিওটা এখান থেকে 100% ইনপুট হয়ে গেলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমরা ততক্ষণ ওয়েট করছি যতক্ষণ না এটা সেভ হয়। তো গাইস 100% কমপ্লিট হয়ে গেলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে যে নয়েজ যেটা আছে সেটা এখান থেকে ফুল করে দিবেন, রেজুলেশন 2K করে দিবেন।
ইমেজ কোয়ালিটি যেটা আছে এটা ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর অটো অপশনে ক্লিক দেবেন। অটো অপশনে ক্লিক দিলে আপনাদের এখান থেকে আবার 100% লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে জাস্ট আপনাদের ভিডিওর কোয়ালিটিটা দেখবেন, একদম ওয়াল নাম্বার কোয়ালিটি বন্ধুরা, তার ভিডিওর মতন কিন্তু কোয়ালিটি আপনাদের হয়ে যাবে। এবং আপনাদের ডিভাইস যদি ভালো হয় তাহলে কিন্তু এখান থেকে 4K HD কোয়ালিটি ভিডিও খুব সহজে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে 100% অন পর্যন্ত ওয়েট করতেছি, আর অবশ্যই রেজাল্ট আমার স্ক্রিনের উপরে দেখাই দিব যে আমাদের ভিডিওটা আর রেজাল্টটা কেমন হয়েছে। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে শফিউল রাজ ভাইয়ের মতন ভিডিওগুলো এডিট করবেন। তো গাইস আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, আর অবশ্যই রেজাল্ট স্ক্রিন উপরে দেখতেই পারতেছেন। তো গাইস যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয় অথবা ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দিবেন, যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আল্লাহ হাফিজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং কি নেক্সট কার ভিডিও এডিট দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।